আয়নাঘরে বন্দীদের যেসব খাবার দেওয়া হতো তার বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান। এবার বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ঘুমে থাকতে তিন বেলা খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম প্রথম খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয়, মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজু বা অন্য কিছু থাকে। আর সকালের খাবারের বদলে রাতেই 2টা রুটি দেয়, তাই আগেই বলে রাখতে হয়। তো আমি করলাম কি, লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সওয়াব, তার সাথে সাথে 3 বেলা 3 রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম আর রাতেই সেহরির জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার এমনও হয়েছে যে রুটি বাদ দিয়ে সেহরির জন্য ভাত ও তরকারি, পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথা কাটা দিয়ে কি একটা বীভৎস তরকারি দিত, তাও আবার রাতে 2 বার। দ্বিতীয়টা সেহরির জন্য। আমি একবার আয়ামে বীজের 3 রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, আর কিছুই খাইনি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল! তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না, সেগুলো ভেজে আমাদেরকে দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, সেগুলো 10 ভাগের 1 ভাগও আমাদের জন্য ব্যবহার করত না, সেটা তারা নিজেদের পকেটেই ঢুকাতো। এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে গালমন্দ করত। একবার একজন বলছিল, আমরা কি মুসলমান না? আমরা জানি না রোজা কি, কয়টা রাখতে হয়, এই টাইপের কথা। এভাবে কান্নাজড়িত কণ্ঠে আয়নাঘরে বন্দি থাকা অবস্থায় পচা দুর্গন্ধযুক্ত খাবারের বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য, তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।